আপনি কি জানেন আপনার শরীরে ডায়াবেটিস হানা দেওয়ার 5 বছর আগে থেকেই আপনার শরীর আপনাকে সংকেত দিতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা 99% ভারতীয় সেই সংকেতগুলো বুঝতেই পারি না। আপনি আজ এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি কিংবা আপনার কোনো প্রিয়জন এই মরণ ফাঁদে আটকে আছে। আজ আমি আপনাকে আপনার রক্তে ইনসুলিনের সেই বিজ্ঞানটা বুঝিয়ে দেব যেটা বুঝতে পারলে আপনি নিজেই নিজের ডাক্তার হতে পারবেন। এরই সঙ্গে আমরা জানব ভারত কেন আজ বিশ্বের ডায়াবেটিস ক্যাপিটাল এবং কিভাবে আপনি এই সুগার ট্র্যাপ থেকে চিরতরে মুক্তি পাবেন। 30 থেকে 55 বছর বয়স, এটা আমাদের জীবনের এমন একটা সময় যখন আমরা আমাদের পরিবারের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করি। কিন্তু ঠিক এই সময়ে ডাক্তার কেন আমাদের হাতে ওষুধের তালিকা ধরিয়ে দেন? কয়েক দশক আগেও তো আমাদের দাদু ঠাকুমার এত সমস্যা ছিল না। তাহলে কি আমাদের রক্ত বদলে গেছে? না, বদলে গেছে আমাদের জীবনযাত্রা। ডায়াবেটিস আসলে কোনো রোগ নয়, এটা আপনার শরীরের একটা মেটাবলিক ডিসঅর্ডার, অর্থাৎ আপনার শরীর গ্লুকোজ হজম করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমরা যখন কার্বোহাইড্রেট খাই তখন তা গ্লুকোজ হয়ে রক্তে মেশে আর আমাদের অগ্নাশয় থেকে ইনসুলিন এসে সেই গ্লুকোজকে কোষে ঢুকিয়ে দেই। ভারত কেন ডায়াবেটিস ক্যাপিটাল? 1. দ্য কার্ব ট্র্যাপ। বিভিন্ন মেডিকেল জার্নাল বলছে একজন সাধারণ ভারতীয়র খাবারের 70 থেকে 80% জুড়ে থাকে কার্বোহাইড্রেট, যেমন ভাত, রুটি, আলু। আমরা সবজি খাই তরকারি হিসেবে, অর্থাৎ ভাতের সাথে সামান্য একটু, অথচ নিয়ম হওয়া উচিত ছিল সবজি বেশি ভাত কম। এই অতিরিক্ত কার্বোহাইড্রেট যখনই রক্তে যায় তখনই ইনসুলিনের ডিউটি টাইম বেড়ে যায়। দিনের পর দিন অতিরিক্ত চাপে ইনসুলিন ক্লান্ত হয়ে পড়ে, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। 2. এশিয়ান ইন্ডিয়ান ফেনোটাইপ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পশ্চিমাদের তুলনায় আমাদের অর্থাৎ এশীয়দের পেশি কম কিন্তু পেটে মেদ বেশি। এমনকি আপনি যদি দেখতে রোগা হন তবুও আপনার পেটের ভেতরে চর্বি জমে থাকতে পারে, আর এই চর্বিকে বলে ভিসেরাল ফ্যাট, যা ইনসুলিনকে কাজ করতে বাধা দেয়। 3. হিডেন সুগার। আপনি হয়তো চায়ে চিনি খান না, কিন্তু আপনি কি জানেন আপনি যে প্যাকেটজাত বিস্কুট, পাউরুটি এবং হেলথ ড্রিঙ্ক খান সেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স চিনির থেকেও অনেক গুণ বেশি, আর এগুলোই আপনার লিভারকে ফ্যাটি করে দিচ্ছে, যা ডায়াবেটিসের প্রথম ধাপ। এখন দেখে নেওয়া যাক ঘরোয়া এবং কার্যকরী প্রতিকার। 1. সিকোয়েন্স ইটিং। আপনার খাবার খাওয়ার ধরন বদলে দিন। প্রথমে 1 প্লেট খোসা সহ শসা খান। ফাইবার যখন আপনার পাকস্থলীতে আগে পৌঁছাবে তখন ভাত, রুটি থেকে আসা গ্লুকোজ আপনার রক্তে ধীরে ধীরে রিলিজ হবে, আর একেই বলা হয় সুগার স্পাইক কন্ট্রোল। 2. 20 মিনিটের জাদুকরি হাঁটা। কোনো কঠিন ব্যায়াম নয়। জার্নাল অফ স্পোর্টস মেডিসিন বলছে ভারী খাবার খাওয়ার পর মাত্র 20 মিনিট সাধারণ গতিতে হাঁটলে ইনসুলিনের সংবেদনশীলতা 40% পর্যন্ত বেড়ে যায়, আর এটা ওষুধ খাওয়ার চেয়েও বেশি কার্যকরী হতে পারে যদি নিয়ম করে করা যায়। 3. অ্যাপেল সিডার ভিনিগার বা মেথি জল। রাতের খাবারের আগে 1 গ্লাস জলে 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগার বা 10 ঘন্টা ভেজানো মেথির জল পান করার অভ্যাস করুন। এটি আপনার মেটাবলিজমকে বুস্ট করবে এবং সকালের খালি পেটের সুগার বাড়তে দেবে না। আবার অনেকেই ভাবেন একবার সুগার হয়েছে যখন এবার সারা জীবন ওষুধই খেতে হবে, কিন্তু বিজ্ঞান বলছে টাইপ 2 ডায়াবেটিসকে রিভার্স করা সম্ভব। আপনি যদি আপনার ওজন মাত্র 5 থেকে 10% কমাতে পারেন এবং স্ট্রেস বা মানসিক চাপ থেকে দূরে থাকতে পারেন, তাহলে আপনার শরীর নিজে থেকে সুস্থ হতে শুরু করবে। মনে রাখবেন, ওষুধ সুগারকে দাবিয়ে রাখে কিন্তু সুস্থ জীবন সুগারকে হটিয়ে দেয়। আজকের আপনার একটা ছোট্ট সিদ্ধান্ত আপনার আগামী 20 বছরের জীবন বদলে দিতে পারে। সুস্থ থাকা আপনার অধিকার এবং আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব। আপনি যদি ভাবেন এই তথ্যগুলো আপনার প্রিয়জনের কাজে আসবে, তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং ছোট্ট একটা লাইক করুন। আপনার যদি ফ্যাটি লিভার বা উচ্চ রক্তচাপ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।